অমিতবাবু কি করেছেন না করেছেন আমি জানি না, আমি তার কথা বলতে চাইছি না। আমি বলছি এই পাড়া দিয়ে, ওনার পাড়া দিয়ে যদি সব হাঁটা হয় না, এইসব হালিশহর, আপনি ডায়মন্ড হারবার, হাঁটতে হাঁটতে আপনাকে আমায় নিয়ে চলুন, আমি যে কোনো পাড়া দিয়ে দেখে বলে দেবো এটা তৃণমূল নেতার বাড়ি, এটা তৃণমূল কাউন্সিলরের বাড়ি, এটা প্রধানের বাড়ি। মানে এমন একটা ব্যবস্থা করেছিলেন, ওপরে ভগবান আর নিচে প্রধান, মাঝখানে কিছু নেই। এই যে ব্যবস্থাটা, বাড়িগুলো দেখলেই বোঝা যাবে যে হঠাৎ করে একটা আটপৌড়ে পাড়ার ভেতরে হঠাৎ একটা প্রাসাদ, হ্যাঁ, তার ভেতরে আবার দুটো বিলিতি কুত্তা ভৌ ভৌ করছে, তারপর দেখবেন 2-3খানা স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর দেখবেন এখন ওই বাড়ির গেটগুলো বাইরে থেকে তালা দেওয়া, তাহলে জানবেন নিশ্চিন্তে এটা পাড়ার তৃণমূল নেতার বাড়ি। এখন ব্যাপারটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, এই জায়গায় এসে গেছে। নয়তো যদি বুঝতো যে এখনো সুযোগ আছে, যাদের হাতে এখনো 6 মাস, 1 বছর, 2 বছর যাদের কাছে আছে, তারা কেউ পদত্যাগ করতো না। এরা 6 মাস আগেও প্রাণ ত্যাগ করতে রাজি ছিল, পদত্যাগের কথা এরা মাথাতেও আনেনি। এরা ভগবান মা দুর্গার মতন 10টা হাত চাইছিল, যে 2 হাতে রোজগার করা কম হয়ে যাচ্ছে, আরও 8টা যদি হাত পাওয়া যেত তাহলে ওরা আরও লুটতো। এখন সেই জায়গা থেকে বাঁচবার জন্য তারা পদত্যাগ করে সতীলক্ষ্মী সাজতে চাইছে। কিন্তু পদত্যাগ করতে পারেন, মানুষ আপনাদের ত্যাগ করবে না, মানুষ ঠিক খুঁজে বার করবে। যাদের যাদের থেকে এরা স্কোয়ার ফুটে খেয়েছে, যাদের যাদের থেকে এরা লুট করেছে, যাদের যাদের গরিব মানুষের জমি বাড়ি এরা দখল করেছে, তাদের কারোর কোনো ক্ষমা নেই, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে।